নেইমার জুনিয়রকে নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল 2026 বিশ্বকাপ দলে তাঁর থাকা না থাকা এবং ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির কঠিন বার্তা। নিচে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরা হলো। 1. বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার। 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি যে 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, সেখানে নেইমার জুনিয়রের নাম রাখা হয়েছে। লিগামেন্টের চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে নিজের ক্লাব সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফর্ম করায় তিনি এই তালিকায় জায়গা পেয়েছেন। 2. কোচ আনচেলোত্তির কঠিন বার্তা, আবেগের জায়গা নেই। প্রাথমিক দলে জায়গা হলেও 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নেইমার থাকবেন কিনা তা নিয়ে এখনও বড় সংশয় রয়েছে। কোচ আনচেলোত্তি সাফ জানিয়ে দিয়েছেন যে শুধু নামের ভারে বা আবেগের বশে কাউকে বিশ্বকাপ দলে নেওয়া হবে না। নেইমারকে দলে সুযোগ পেতে হলে শতভাগ ফিটনেস প্রমাণ করতে হবে। কোচের ভাষায়, নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে চূড়ান্ত দলে থাকাটা সম্পূর্ণ তার ফিটনেসের ওপর নির্ভর করছে। 3. 18ই মে অগ্নি পরীক্ষা। আগামী 18ই মে ব্রাজিল দল তাদের বিশ্বকাপের চূড়ান্ত 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে। তার আগে আগামী রবিবারের ক্লাব ম্যাচটি নেইমারের জন্য নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ বা অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। চলতি মরশুমে সান্তোসের হয়ে 13 ম্যাচে 6টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন তিনি। 4. গ্যালারির দর্শকের সাথে বিতর্ক। সম্প্রতি কোপা দো ব্রাসিলের ম্যাচে সান্তোসের জয়ের পর মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে এক সমর্থক নেইমারকে উদ্দেশ্য করে বলেন, তুমি বিশ্বকাপে যাচ্ছ না। এতে ক্ষিপ্ত হয়ে নেইমারও পাল্টা জবাব দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সংক্ষেপে, নেইমার বিশ্বকাপে খেলবেন কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী 18ই মে ব্রাজিলের মূল দল ঘোষণার দিন।